2026 শুরু হতে না হতেই আবারও শুরু হয়ে গেছে নতুন একটা যুদ্ধের সিচুয়েশন। গতকাল 3 জানুয়ারির রাতে আমেরিকান আর্মি ভেনেজুয়েলার উপর অ্যাটাক করে এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে অ্যারেস্ট করে ইউএসএ নিউ ইয়র্কে নিয়ে আসা হয়। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিকোলাস মাদুরোর উপর নার্কোটিক টেরোরিজমের অপবাদ দেয়। ডোনাল্ড ট্রাম্পের কথা অনুযায়ী ভেনেজুয়েলার থেকে ড্রাগস, নার্কোটিক পদার্থ এইসব আমেরিকাতে পাচার করা হচ্ছে এবং যার জন্য আমেরিকার অনেক ক্ষতি হচ্ছে। এই বিষয়ে আমেরিকার কাছে তেমন কোনো স্ট্রং প্রমাণও নেই। বিভিন্ন সোর্সেস থেকে জানা যাচ্ছে যে আমেরিকার এসব করার পেছনে মেন মোটিভ হচ্ছে ভেনেজুয়েলাতে মজুদ বিশাল বড় তেলের ভান্ডার। ভেনেজুয়েলাতে এই মুহূর্তে বিশ্বের সবথেকে বেশি তেলের ভান্ডার রয়েছে। প্রায় 303 বিলিয়ন ব্যারেল তেল ভেনেজুয়েলাতে মজুদ আছে। ইউএসএতে তেলের কনজাম্পশন সব থেকে বেশি, কিন্তু সেই তুলনায় আমেরিকার কাছে তেলের ভান্ডার নেই। যদি আমেরিকা ভেনেজুয়েলা থেকে তেল নিতে পারে তাহলে আমেরিকার কাছে এই প্রবলেম সলভ। ভেনেজুয়েলার 80% তেল চায়না নেয়, আর যেখানে চায়না এত ফায়দা নিচ্ছে আর আমেরিকা নিতে পারছে না, সেখানে আবার আমেরিকার নাক গলাবে না? সেটা কখনো হয়? আমেরিকার মেন উদ্দেশ্য হচ্ছে ভেনেজুয়েলাকে কবজা করে সেখানে একটা পাপেট প্রো আমেরিকার কোনো প্রেসিডেন্টকে বসাবে, যে সবসময় আমেরিকা যা যা বলবে তাই তাই শুনবে এবং ভেনেজুয়েলার উপর ইনভেস্ট করে ওখান থেকে সব তেল নিজে নিয়ে আত্মসাৎ করবে। এখন ভেনেজুয়েলাতে আপাতত এই সিচুয়েশনকে হ্যান্ডেল করার জন্য ন্যাশনাল এমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়েছে। আগে যা যা আপডেট আসবে আমি অবশ্যই জানাবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন।